জামালউদ্দিনের লগত এই যে আশরাফ আলীর যে কন্যা তার বিবাহত আবদ্ধ হয়েছিল। হওয়ার পিছনে পরে তাক মানসিক আর শারীরিকভাবে খুব টর্চার করেছিল। বন্ধুরা, এই ভিডিওটা যত পরিমাণ পারেন শেয়ার করবেন। শেয়ার, লাইক, কমেন্ট করতে কিন্তু আপনার কোনো টাকা লাগবে না। শুধুমাত্র আপনার একটা শেয়ার পাইলে এই ভিডিওটা যাদের যাদের কাছে যায় পৌঁছিব, হয়তো আমার কথাগুলা শুনবো তারা, আমার কথাগুলা বুঝবো তারা। আসলে আমি কি কইতে চাই, কি বুঝাইতে চাই, সম্পূর্ণ কথা তারা ভালো করে বুঝবো। দোহাই লাগে আপনাদের কাছ থেকে, আপনাদের কাছে বিনম্র ভাবে অনুরোধ করব, যত পরিমাণ পারেন এই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন, যাতে এইরকম ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ড কিছু কিছু কুলাঙ্গার, কিছু কিছু গুন্ডা মাস্তান, যারা মানুষ রূপে পশু, যারা জানোয়ার, এইরকম ধরনের কাজ করে তাদের চোখে পড়ে। বন্ধুরা, ভিডিওটাতে আপনারা স্পষ্ট ভাবে দেখা পাইলেন একজন বাবাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। আর সেই হত্যাকাণ্ডটা অন্য কোনো ব্যক্তি করে নাই, তার আপন জামাই করছে। কিসের জন্য করছে? তার মেয়েকে অনেক পরিমাণ জুলুম করত, হারাহাস্তি করত, মারতো, পিটতো, কাটতো, অনেক পরিমাণ প্রেসার দিত তার মেয়েকে। এবং সেই বাবা খুবই অসহায় ছিল। সেই বাবা কিছু ভালো একটা করতে পারে নাই, কিছু একটা দিতে পারে নাই মেয়ের জামাইকে, যার ফলে এত পরিমাণ অন্যায়, অত্যাচার, অবিচার, জোর জুলুম করছে তার আপন জামাই। যার ফলে সহ্য না করতে পায়া, ধৈর্য না ধরতে পায়া, তার মেয়েকে জামাই বাড়ি থেকে নিয়ে আসা নিজের বাড়িতে রাখছে। আমার সামর্থ্য নাই, আমি দিতে পারবো না, এত হারাহাস্তি আমার সহ্য হইব না, তোমার মতে তুমি থাকো, আমার মতে আমি থাকবো, আমার মেয়েকে নিয়ে আমার বাড়িতে রাখবো। আর মেয়েকে ভালো মতো দিয়ে সাজায় গুজায় রাখতেই চায়, সুন্দরভাবে জামাইয়ের সংসার করতে দিতেই চায় একজন বাবা। কোন বাবা তার মেয়েকে বাড়িতে রাখতে চায় না। যখন রাখতে চায়, যদি রাখছে, তাহলে কিসের জন্য রাখছে, এইটা কিন্তু আপনার একটা ভাবার বিষয়। বন্ধুরা, এইটা কিন্তু আপনার ভাবার বিষয়। একটা জিনিস করার আগে হাজার হাজার বার ভাইবা দেখবেন যে আপনার সামান্য ভুলের জন্য কারোর জীবন না বরবাদ হয়ে যায়, কারোর সোনাই গড়া সংসার না ধ্বংস হয়ে যায় আপনার সামান্য কিছু ভুলের জন্য। এই কথাটা একবার ভাইবা দেখবেন আপনি। আজ আমি এই ছেলেটাকে একটা প্রশ্ন করতে চাই, এই লম্পট কুলাঙ্গার জামাইটাকে একটা প্রশ্ন করতে চাই। মানলাম তোমার বউ তোমার শ্বশুর বাড়ি গেছে গা, তোমার শ্বশুরের কথার জন্য তোমার বউ তোমার বাড়িতে আসে না, ঠিক আছে, আমি মানলাম। তার বিনিময়ে তুমি ভাবছো আমার বউয়ের প্রয়োজন নাই, আমি আমার শ্বশুরকে শিক্ষা করব। হয়তো তুমি তোমার শ্বশুরকে মার্ডার করলা, খুন করলা, এখন তোমার কি হবো? এখন তোমার কি হবো এটা কি তুমি ভাইবা দেখছো? তোমার 20 বছরের জন্য জেলে যাওয়া লাগবো, তোমার পরিয়াল হুদ্দে জেল খাটা লাগবো, তোমার বইয়ের সংসারটা ধ্বংস হইল, তোমার সংসার ধ্বংস হইল, তোমার পিছনে যদি তোমার সন্তান আদি থাকে তাদের জীবনে কাল বৈশাখী ঝড় নাইমা গেল। এই কথাগুলো কি একবার ভাইবা দেখছিলা? ভাবো নাই। তোমার জায়গায় আমার মতো যদি একজন মানুষ হইতো, আমার মতন একজন যদি ছেলে হইতো, আমি এই কাজটা কিছুতেই করতে যাইতাম না। আমি বাপের বেটা যদি হইয়া থাকি, আমি যদি একজন পুরুষ হইয়া থাকি, আমি সুন্দরভাবে প্রথমে সমাজের কাছে জানানি দিব, এই মেয়েটাকে আমি বিয়া করছি, এই মেয়েটাকে আমি নিয়ে সংসার করতে চাই, তার বাবা আমার কাছে সংসার করতে দিব না। আমি এইভাবে জানুনি দিতাম। হয়তো আমি থানাতেও একটা জানুনি দিতাম, এজাহার লিখতাম। তারপরেও যদি না মানে না, ঠিক আছে তোমার মেয়ে তুমি কই বিয়া দিবা দেও, আমার কোনো আশ্রয় যায় না, আমি নতুন আর একটা বিয়া কইরা নিয়ে সুখে দুঃখে সংসার কইরা খাবো, আমি এই কথাটাই কইতাম। কিন্তু আমি এইরকম ধরনের খুন খারাপাত, এইরকম ধরনের মার্ডার কেসে, এইরকম ধরনের ইত্যাদি কোনো কিছুতেই আমি যাইতাম না। আমি খুবই একজন সহজ সরল ব্যক্তি। যারা কাপুরুষ, যারা নিমরদ, তারা এরকম ধরনের কাণ্ড করতে পারে, এরকম ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে। পুরুষ কোনোদিন এরকম করব না। পুরুষ সত্যকারের সেই হয় যে পুরুষকে নারী খুঁজা পুরুষের কাছে যায়, সেই হইল। আরে বিয়া আমিও করছি, আমারও বয়স দেখ দেখ কয়রা 32 বছর হয়ে গেছে গা। আমার বউ যদি আমারে কয় রাগের মাথাত আমি বাপের বাড়ি যামুক, আমি তোমার সংসার করব না, আমি হাসি মুহে তার বেডিং পত্র সবকিছু গোছায় রেডি কইরা তারে আগাইয়া দিয়াহি, তুমি যাও। लड़की बस और ट्रेन उसका पीछे भागने का नहीं, एक जाएंगे एक आएंगे। আমি এটা ভাবি। তুমি যাবা, তোমার মতো হাজার হাজার মেয়ে আমার কাছে আওয়ার জন্য প্রস্তুত হয়ে আনিছে। কিসের জন্য? আমার মুখ দেখা, আমার শরীর দেখা, আমার টাকা পয়সা দেখা না, আমার মন মানসিকতা দেখা। আমার ভিতরে যদি কোনো কিছু গুণ থাকে, কোনো কিছু নাম থাকে, এমনিতেই আমার জন্য মানুষ পাগল হবো। হাজার হাজার মেয়ে আমার জন্য পাগল হবো। আমি কেন বইয়ের পায়ে তেল ঢালতে যাব? আমি কিছুতেই যাব না।
বন্ধুরা, এরকম ধরনের কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে হাজার হাজার বার ভাইবা দেখবেন, আমি একটা কাজ করার পরে আমার কি হইব, এই কথাগুলো একবার ভাইবা দেখবেন। আমি জানি রাগের নাম হইলো চান্ডাল, সেটা আমি ভালো করে জানি, কিন্তু রাগ হাজারই উঠুক না কেন, সব সময় সুস্থ ব্রেনটে একটা কথা ভাইবা দেখবেন যে আপনি যে কাজটা করার জন্য প্রস্তুতি নিছেন সেই কাজটা কি আদৌ ঠিক নাকি ভুল। এরকম কোনো কাজ করেন না যাতে আপনার ইকুলো না পান উকুলো না পান, এরকম কোন ধরনের কাজ আপনি করবেন না। আমি বিনম্র ভাবে অনুরোধ করব, আপনার বইয়ের লোকে যদি আপনার কোনো কেসাল বিবাদ বাজে, আপনি তারে মারতে যাবেন না। আপনি কিসের জন্য তারে মারবেন? আপনার মারার কোনো প্রয়োজন নাই। আপনার বউ যদি আপনার সাথে মন দিয়া প্রাণ দিয়া যদি আপনার সাথে সংসার করতে না চায়, তারে বাইন্দা পিটা মাইরা কাইটা তারে কিন্তু সংসার করানো যাবে না। তারে সুন্দরভাবে বুঝাইয়া দিয়া দাও মেয়ের অভাব নাই, একটা পুরুষের পিছনে 4টা কইরা মেয়ে আছে, এটা হাদিসের কথা, মুসলমানরা সকলেই জানে। তাহলে মেয়ের জন্য কেন আপনি এত পাগল হবেন, এত আওয়ারা হবেন, এত দিবানা হবে? সে কিরকম একটা কাপুরুষ আপনারা চিন্তা করেন বন্ধুরা। একটা বইয়ের জন্য তার বইয়ের বাবাকে খুন করছে, সে ভাবছে খুন করছে খেল খতম না, খেল খতম না, ये तो खेल शुरुआत हुआ है मेरे भाई, तुमने तो शुरुआत किया है, खेल तो अभी शुरू होंगे। तुम अच्छी तरह से याद रखना, तुम कभी भी अपने आप को मर्द नहीं कह सकते। अगर तुम्हारी जगह हम होता तो हम ऐसा काम कभी नहीं करते, हम ऐसा काम कभी नहीं करते। क्यों? क्योंकि हम अपने बीवी के लिए पागल नहीं हैं, हमारी बीवी की तरह लाखों बीवियां हमारी ऊपर मरते हैं भैया। বন্ধুরা, এরকম ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ড, এরকম ধরনের খারাপ কর্ম আসলে কে করতে পারে? আমাদের বঙ্গভাষী মুসলমানরাই কিন্তু বেশি পরিমাণে এই ধরনের কাজ করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারা কিছু একটা করার আগে ভাইবা চিন্তা নেয় না, কিন্তু করার পরে কি হবো এই কথাটো তেওলোকে কেতিয়াও না ভাবে। যার ভাবে তেওলোকে ইমান গরিব কাঙ্গাল দুখীয়া হয়, তেওলোকে কেৱল মাথো যেতিয়া হাতত কেইটামান পইচা হব, তেওলোকে দ্বিতীয় বিয়া কৰিব, থাকিবলৈ ঘৰ নাই, সুধীৰ ভাইসকল গাড়ী কিনিব, এইটো কিনিব সেইটো কিনিব, আৰু কিস্তি মাৰি মাৰি থাকিব। তেওঁলোকে ভাল কাম কেতিয়াও নকৰে, হাতত পইচা হলে তেওঁলোকে লুচ্চামি কৰিবলৈ যায়, 2-3টা তিৰি লাগে তেওঁলোকক। তো বন্ধুরা, এই ভিডিওটা যত পারেন শেয়ার করবেন, যত পরিমাণ পারেন শেয়ার করবেন। বিনম্র ভাবে আপনাদের কাছে অনুরোধ করব যাতে এরকম ধরনের কাজ করার আগে সবাই সতর্ক হয়, সতর্ক থাকে। এর চাইতে বেশি কিছু বলার আমার কোনো প্রয়োজন নাই, আপনারা বুঝতেই পারছেন। মেয়ের জন্য পাগল হইবেন না, ঘরের বউকে বেশি পরিমাণ আদর করবেন না, ঘরের বউয়ের লগে বেশি পরিমাণ কথা কইবেন না। ঘরের বউয়ের লগে বেশি পরিমাণ কথা কইলে, হিসেবের বাইরে কথা কইলে আপনার বউ পিছলা হবো, আপনার ঘাড়ে উঠবো, তখন কিন্তু আপনি নামাইতে পারবেন না। আপনারে 5 পয়সার মূল্য দিব না, 5 পয়সার দাম দিব না। হিসাবের কথা কইবেন। আমি কিন্তু বউ পাগলা না, আমার বউকে আমি মারতেও যাব না, কাটতেও যাব না। বউ থাকবে না, সুন্দরভাবে তারে বিদায় কইরা দিমু, দ্বিতীয় দিন আরেকটা বিয়া কইরা বাড়িতে নিয়ে আসবো। মেয়ের অভাব নাই, আমার ব্যাকগ্রাউন্ড স্বভাব চরিত্র আশপাশি পাড়াপড়শি কইয়া দিব আমি কিরকম ধরনের মানুষ। তো কেউ বইয়ের জন্য এরকম ধরনের হাতছা করতে যাবেন না, খুন খারাপা করতে যাবেন না। বন্ধুরা, চারদিকে বানপানি বানপানি, আপনারা আসলে দেখতেই পারতেছেন। আমার পিছনে আমি যে জায়গায় আছি সেটা কিন্তু একদম কভার গেলে একটা সমগ্র জায়গায় কিন্তু শুধুমাত্র বানপানি আর বানপানি, খালি পানি আর পানি, পানির বাইরে কোনো কিচ্ছু নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।